সোজা করার জন্য রং শব্দের আগুনের সেকা লাগাইলাম। সেকতে সেকতে যখন শেষের দিকে যাইয়া যখন বাঁশের মোটা গুড়া মোটা সোজা হইতে চায় না, পাথর দিয়ে চাপা দিলেন মিস্ত্রি সোজা করার জন্য। বন্ধু গো, আমিও তোমার উম্মতের 11 মাসের আগে আমাকে সোজা করার জন্য রং শব্দের আগুনের সেকা লাগাইলাম। এই সেকাই যদি সোজা না হয়, দুনিয়ায় পাথরের চাপায় আমি আল্লাহ দিব না। আমি 20 রাকাত তারাবি নামাজের চাপা মাইরা দিলাম। 20 রাকাত নামাজের তারাবির চাপা দিয়ে দিলাম, একবারে আমার জান্নাতে যাওয়ার সোজা হয়ে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, তারাবি নামাজটা শেষ করে, নামাজ রোজাদার তারাবি শেষ করে যখন বাহির হলো, বলুন রোজা রাইখা তারাবি পর্যন্ত আদায় হয়ে গেলে শরীরটা শান্তি লাগে না অশান্তি লাগে? বাবার মিথ্যা কথা কইেন না। আচ্ছা বলুন, যারা রোজা রাখছে না, এই যদি তারাবি পড়ে রোজাদার যে শান্তি পাবে, যারা রোজা রাখে নাই হ্যাঁ কি এই শান্তি পাবে? রমজানের রোজা চিনছেন তো? সেহরি খাবেন, সারাদিন কিছু না খায়া সন্ধ্যার সময় ইফতার খাবেন, না সারাদিনই খাবেন? কোন ইবাদতকারীকে আল্লাহ জান্নাত দেবেন? যারা নবীর বিধান অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী সারাদিন ইবাদতে মগ্ন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। তাই নবী বলেছেন, রোজাদার এবং নামাজি জান্নাতে যাবেন, জান্নাত পাবেন। কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য রোজাকেও চিনতে হবে। অনেকে রমজানের রোজাই চিনে না। এক বেচারা এক এলাকায় গিয়ে দেখে মানুষ রমজান কি জিনিস জানেই না, চিনেই না। এক ওই মৌলভী সাহেব বলতেছেন, বাবারা আপনারা কি রমজানের সাথে সম্পর্ক নাই? সামনে রমজান আসতেছে, এটার ইজ্জত করবেন, এটাকে সম্মান করবেন, এটার সাথে সম্পর্ক করবেন। তাই নাকি হুজুর? তাতে কি হবে? রমজানে জান্নাতের দরজা খোলা আছে, আপনি জান্নাতে যাবেন। কিন্তু এলাকার লোকজন তো এই রোজা সম্পর্কে ধারণা নাই, জানা নাই। অবশেষে রমজান আসার আগে আগে পাহাড় থেকে এক পাহাড়ি মহিষ নেমে আইছে। মহিষ দেখে লোকজন ভাবছে এইটাই বুঝি রমজান, হুজুর যে কইছে এটাই। সবাই কইরা এটারে বল্লম দিয়ে মাইরা জব করছে। সাথে ছিল একটা বাচ্চা, বাচ্চাটারেও ধরছে, জব করে গোশত বন্টন করে নিয়ে খেয়ে ফেলছে। রমজানের পরে ওই ভদ্রলোক আসছেন, বাবারা আপনারা কি রমজানের ইজ্জত করছেন? কহ রমজানের ইজ্জত তো করছি। কই কিভাবে করছেন বলুন? রমজান খালি আসা মাত্রই জব করে আমরা গোশত বাইটে খাইছি। ওই মোল্লা সাহেব বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর আস্তাগফিরুল্লাহ খাইছি। এরা ভাবছে বড়টা রমজান, বাচ্চাটা বুঝি আস্তাগফিরুল্লাহ। বলুন আসল কি রমজান কি এমন কোন জিনিস? সেহরি খাইতে হবে, সুবহ সাথে খাওয়ার আগে সারাদিন কিছু খাওয়া মিথ্যা কথা বলা যাবে? সুদ, ঘুষ। হুজুর আমরা সুদ খাই না তো, আমরা এখন ইন্টারেস্ট খাই, আমরা ঘুষ খাই না, এখন বকশিশ খাই। কালকে এক ভদ্রলোক বলল, হুজুর এখন দুর্নীতি বন্ধ দেশের, ঘুষ নাকি হয় না। অফিসে গেলাম, এমন এক ঘুষ এখন নেই, আগে নিত যেটা 5,000 এখন নেই 9,000। নিয়া কয় কি কারো কাছে বলা যাবে না, কিন্তু বললে কিন্তু আমি কাজ করে দিব না। এই রমজান মাসেও যদি আমাদের চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে আমরা জান্নাতে যাইতে। বলুন আমরা এই দেশে কত হাজার বছর থাকতে পারবো? অতিরিক্ত 60 না 70 থাকবেন। 100 বছর হয়েছে এমন কোন মানুষ প্যান্ডেলে পাবেন নাই। 100 হয় না, 60-70 হইলেই মাথার চুল পাইকে সাদা। 70 ভারাইলে নাতি নাত করে থাকলে টিটকারি করে, দাদা মৌতের সিডি কি হারাই লাইছো? না 80 বছর বাঁচলেন না 100, এরপরেই তো আপনাকে মরতে হবে। মৃত্যু অনিবার্য, মরতেই হবে। কিন্তু মরবেন যে, মরার পরে আপনি জান্নাতি হতে পারেন, এই চিন্তা তো কেউ করলেন না। আমাদের দেশের অভ্যাস, দেশের চরিত্র, মানুষ মৃত্যুর চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না, কবরের চিন্তা করে না। খালি দুনিয়ায় যা পাও খাও, লও,
বড় বড় কিছু করো, বাড়ি গাড়ি করো। আচ্ছা বলুন, যত কিছুই করলেন দুনিয়ায়, আপনি কি এর একটা কিছু সঙ্গে নেওয়ার ক্ষমতা আছে? যে বিছানায় ঘুমান, মৃত্যুর পরে একটা বালিশ সঙ্গে নেবেন, পারবেন কি কেউ? কিন্তু খালি হাতে কবরে ঢুকবেন। কিন্তু আপনি খালি হাতে কবরে ঢুকার আগে একটু হিসাব করেন, কবরে কিছু নেওয়ার জন্য রোজগার করছেন কিনা। একজন একজন করে যদি আমি হিসাব করে জিগাই, বাবারে আপনারা কবরের জন্য কে কি রোজগার করছেন, পারবেন কেউ হিসাব দিতে? যদি জিগাই আর টাকা পয়সা কেমন আছে, ওর জন্য আমার 5টা ছেলে বিদেশ, মাস গেলেই 5 লাখ, বাড়িটারে বহুত কিছু করছি, হিসাব দিয়ে দিবেন। ব্যবসা বাণিজ্য কেমন, এই বছর ব্যবসা কম হয়েছে, গতবার ভালো হয়েছিল, হিসাব কিতাব দিয়ে দিবেন। যদি বলি আপনার জমি জমা কেমন, এই এলাকায় আমার সবচেয়ে বেশি জমি জমা, গাছরা বহুত আমার, দিয়ে দিবেন। কিন্তু কবরে যে যাবেন, কার কি রোজগার হয়েছে, পারবেন কি কেউ হিসাব দিতে? আমাদের দেশের অবস্থা কি হয়ে গেল। আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলবে আর আমরা এরকম করব, এটা হয়। আখিরি নবীর উম্মত বিদায় জান্নাতের দরজা খুলে দিয়ে রাখলেন, কিন্তু আমাদের হিসাব কিতাবে আমরা জান্নাত পাওয়ার উপযুক্ত হইতে পারলাম না। আপনারা জান্নাত পাবেন, জান্নাতে যাবেন, তাহলে একটু হিসাব করুন কি কাজ করেছেন। এখন হিসাব নাই। আমাদের এলাকায় এক বেচারা কোটি কোটি টাকার মালিক, 5টা ছেলে, বিরাট বড় অফিসার, ঢাকাতে 5টা 5তলা বাড়ি করে বেটা আরামে বসে আছে, ছেলেরা সুখে শান্তিতে আছে। বাবা গ্রামের বাড়িতে পুকুর কাটলেন, রাজকীয় পরিবেশে বাড়িঘর করে, হাই বিকাল বেলা বাড়ির সামনে চেয়ার ফেলায় বসে আর ঠ্যাং নাড়ায়, আর যারে দেখে তারে ডাকে, এদিকে আয়, বল আমার মতো এই এলাকায় কার কি আছে, বল আমার মতো কারো আছে? লোকেরা কয় না চাচা আপনার মতো কারো নাই, আপনি তো একটা জমিদার। ঠিক কইছস, আরে চা দে, পুরি দে। দেখ মৌলবী ছিল, তার ছোট ভাই আমার মতো মৌলবী ব্যাকল, ছোট ভাই যায় কয় পিছে দেখায়, ভাই আপনি কোন, আপনার কি নাই, আপনার মতো কেউ কিছু নাই। ভাই আমি হিসাব মিলাইয়া দেখছি আপনার কিচ্ছু নাই। বড় লোক ভাই কয়, এই মৌলবীরা যে মানুষ ব্যাকল কয়, এই জন্যই ব্যাকল কয়। এই রাজকীয় বাড়িঘর পরিবেশ এগুলি আমার না, 5টা ছেলে বড় বিচার 5তলা বাড়ি করে রাখছে, এগুলি আমার না। তুই কি কইলি আমার নাই, আমার কিছুই নাই, এগুলি কার? মৌলবী কয় আপনার কিচ্ছু নাই, আপনার একবারে কিচ্ছু নাই, খালি এর লেগে মানুষ মৌলবীরা ব্যাকল কয়। মৌলবী বলে ব্যাকল। একজন নাইবি নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। মৌলবী কয় আচ্ছা সুযোগ পাইলে বাইরে বুঝামু বাইরে কি আছে। একদিন 2 ভাই জমি দেখতে গেছে, বড়লোক ভাই আগে যায়, মৌলবী পিছে পিছে। জমি দেখতে গিয়া হঠাৎ বলতেছেন, মৌলবী সাহেব ভাই আপনি তো বড় ভাই, অনেক কিছু আছে, আমি আপনার একটা কথা বলবো, কথাটা শুনবেন। কি কথা? আপনি ক্ষেতের আইলের মধ্যে শুয়ে যাইবেন, আমি চাদরটা ঘুরে আপনার পাশে পয়সা কাটবো। মানুষে জিজ্ঞেস করলে আমি বলবো আমার বড় ভাইকে সাপে কাইটা মাইরে লাইছে, কিন্তু আপনি আমি না কোয়া পর্যন্ত, টাক না দেওয়া পর্যন্ত উঠতে পারবেন না। কি হইব পরে বুঝবেন কি হইব। ভাই মৌলবী সিস্টেম করছে, বাইরে বুঝাই তো বাইরে কি আছে। সাদা চাদর দিয়ে ঘুরছে, ভাই শুয়ে রইছে, মানুষ দৌড়াদৌড়ি করে আসতেছে, হাই হাই কি ব্যাপার? মৌলবী সাহেব কান্নাকাটি করতেছে, আমার ভাই তো মারা গেছে। কই কি? একসাথে আসলা 2 জন জমি দেখার জন্য মারা গেল, কি ব্যাপার? সাপে কাটছে, মারা গেছে। লোকজন আইসা খালি একটা কথাই কয়, লোকটার এত কিছু ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তো লোকটা কবরে যাইবো একবারে খালি হাত। সকলে আইসা খালি এই কথাটা কয়। আচ্ছা বলুন, যে ভদ্রলোক শুয়ে রয়েছে চাদরের নিচে, উনি সব শুনতাছেনি? তখন থেকে তার মনে একটা দীক্ষা আসলো, আরে আমার যে শোয়াইছে মৌলবী তো ভালো লেগে, মানুষ হাতে কয় আমার কিছুই নাই বলে খালি হাতে কবর জন্ম, অথচ লোকটা কিন্তু মরে নাই। সিস্টেম করছে মৌলবী, তারে বুঝাইতো বাবারে আমরাও তো একদিন এইভাবে খালি হাতে কবরে যাব। ছেলেরা খবর পায়া ঢাকার থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে বাবার লাশের পাশে জমির কাছে গিয়ে হাজির। বাবা কেমনে বাবা তুমি মরে গেলা? চাচা আপনি কইয়া ছিলেন? বাবারে আমি তো কাছে আসছিলাম, সাপে তোর বাবারে কামড় দিছে। হাই হাই হাই, কি করলো, কি করতে পারি, বাবারে কেমনে ভালো করি? এক মুরব্বি জিগাই, মৌলবী সাহেব সাপে কামড় দিছে? ও
তাতে কবিরাজ নিয়ে আসেন, সাপের কাটা রোগী তো অনেক সময় কবিরাজ দিয়ে বিষ নামাইতে পারলে ভালো হয়ে যাবে। মৌলবী কবিরাজের কাছে গিয়ে কয়, কবিরাজ সাপ মরে নাই। আমি বাইরে শিক্ষা দিতাম, ভাই খালি কই আমার কি নাই, ভাইয়ের কি আছে বুঝানোর জন্য এই সিস্টেম করেছি। আপনি 2-3 ফু দিয়া বলবেন এই বিষ নামানো যাবে না, তবে সিস্টেম করবেন নামানোর জন্য। কি সিস্টেম? মৌলবী শিখাইছে, এইভাবে পয়েন্ট দেখাই দিয়েছি বলবেন। তো কবিরাজ আইসা 2-3 ফু দিয়া কই সর্বনাশ, কি মারাত্মক সাপের কামড়, এটা বিষ নামানো যাবে না। ছেলেরা ধরছে, চাচা যা চান আপনি আপনারে তা দিব, আমার বাবারে বাঁচান। কবিরাজ কই, বাবারে টাকা দিয়ে যদি মৃত মানুষ জীবিত করা যাইতো তাহলে এই দেশের বড় লোক একটাও মরতো না। তবে একটা সিস্টেম মৌলবী শিখাই আনছে। বড় ছেলেকে, বড় ছেলে আমি তোমার বাবারে ভালো করে একটা সিস্টেম পাইছি। কি? তুমি বড় ছেলে তো, বাবা তুমি একটু তোমার বাবার পায়ের কাছে দাঁড়াও। দাঁড়াইলে আমি মাথার দিক থেকে বিষ জারতে শুরু করব, যারা চাপে বিষ পায়ে দিয়া বাইরিব, বাইরিয়া যদি তোমারে পায় তোমার উপরে ঢুকবো, তুমি পয়লা ময়রা যাইবা, তোমার বাবা ভালো হইব। মৌলবী নাকি ব্যাককল, কি পয়েন্ট শিখাইছে দেখে। কবিরাজ কয়, বাবা তুমি বড় ছেলে, তুমি তো মেইন গার্জিয়ান হবে, দাঁড়াও তুমি আগে দাঁড়াও। বড় ছেলে কই, চাচা যাইবেন না, রাখেন। দেখেন আমি বাবা মৃত্যুর খবর আইছি, অফিসে অনেক কাজ ফালাইছি, আমি দেরি করতে পারবো না, আমার সময় কম, তাড়াতাড়ি কি করবেন করেন, আমি জায়গা। আচ্ছা বাবাই শুনছেনি না মরে গেছে? বাবার চোখের পানি জোর করে পড়তেছে, হায়রে কার জন্য কি করলাম, এখন দিয়ে আমার পাশে কেউ আসে না। বড় বাড়ি, জমি জামা, মার্কেট, ছেলে উচ্চ পদের অফিসার, বাবারে আপনি নিজের জন্য কি করেছেন? আপনার জন্য জান্নাতের দরজা খোলা, আপনি আখেরি নবীর উম্মত, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ পর্যন্ত সিস্টেম করেছে, কিন্তু আমরা তো সেই রাস্তায় আসি না। খুলে দিলেন, আসো বাবা দাঁড়াও। দাঁড়াইতে রাজি না। দ্বিতীয় ছেলে আইসে, চাচা বাবারে কেমনে বাঁচাইবেন, আর কোনো পথ নাই? কয় না, পথ একটাই, তুমি পায়ের কাছে দাঁড়াও। ও চাচা মাপ চাই। পোলা মাইয়া যা ছিল সবাই মাপ চাই গেল, কিন্তু কেউ আর বাবারে বাঁচাইতে পাশে দাঁড়াইতে রাজি না। আচ্ছা বাবা সব শুনতেছে নি? বিবি সাহেব আইসে কাঁদতে কাঁদতে ভাঙ্গা হইরা যায়, আমি থাকতে লাভ নাই, মইরেই যাব। কবিরাজ আপনি মইরে যাইবেন? হ্যাঁ, তাহলে আপনি পায়ের কাছে মইরেই যখন যাইবেন, খামাখা খালি খালি মরতেন কি লেগা? এই বিষ আপনার কপাল হইব, আপনি মরবেন, স্বামী ভালো হইব। দাঁড়ান। স্ত্রী কয়, কবিরাজ রাহেন, আপনারা অক্ষণ কইলেন মইরা যাইবেন, কয় এগুলি আমরা এমনি কই, আসলে মরবেন নাকি? আচ্ছা স্বামী শুনতেছেনি? তখন থেকে চোখের পানি দিয়া মাটি ভিজতেছে। মৌলবী যে কইছে আমি ডাক না দিলে উঠতে পারবেন না, শুয়েই থাকবেন। চোখের পানি দিয়া মাটি ভিজতেছে আর কাঁদতেছে। মিচামিচি কাটাইলাম জিন্দেগি, মিচামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি। চোখে দেখা সব হারাইলাম, জীবনটা কই কাটাইলাম, সব তো মিছা। এই জিনিসগুলো আমার নবী বোঝানোর জন্য 63 বছর জিন্দেগি। আমার নবী কত কষ্ট করেছে, না খাইয়া পেটে পাথর বেঁধেছে। উহুদের জমিনে আমার নবীর দান দান মোবারক শহীদ করেছে। আল্লাহু আকবার। আমার নবী এই জিনিসগুলো উম্মতের হাতে দেওয়ার জন্য উহুদের জমিনে রাসূলের দান দান মোবারক শহীদ। উহুদের জমিনের জীবনী খুলে দেখুন, আমার নবীকে মারতে মারতে 2টা দান দান মোবারক শহীদ করে ফেললেন।
নবীজি মুখের উপর হাতটা লাগাইয়া কাঁদতেছে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছো রে? আমার দুইটা দান মোবারক শহীদ হয়ে গেছে। চোখের পানিগুলো ঝরতেছে, নবীজির রক্ত মোবারক, জামা কাপড় লাল হয়ে গেছে। তারপরও নবীকে রেহাই দেয় নাই। শত্রুরা চারদিক ঘেরাও করে ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, যেদিকে তাকাই বন্ধু বলে কাউরে দেখি না, সবাই আমার শত্রু। চারদিক দাঁড়িয়ে আছে, যেদিকে তাকাই সব আমার শত্রু। ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে রে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে, সামনের দিকে তাকাইলে পিছন দিক থেকে মারে, পিছনে তাকাইলে সামনের দিক থেকে মারে। এইভাবে আমাকে মারতে মারতে মাথায় লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে একেবারে ভিতরে ঢুকে গেল। এত গভীরে ঢুকেছে, রাসূল বলেন তাই না খুলতে পারি না। মাথার ব্যথায় অস্থির হইয়া আমার নবী মাথা চক্কর খাইয়া জমিনে পড়ে গেছে। এমনি সময় নবী জমিনে পড়ে আছে, তারপরেও নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে চির বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল দৌড়ে এসে তাদের সামনের থেকে আমার নবীকে এইভাবে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে গেছে। এমনি সময় নবী আমার জিবরাইলের কোলে ছিলেন। জিবরাইল উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না, নিজের চোখে দেখে আসছি, নিচ থেকে দেখা যায় না, এমন একটা জায়গায় আমার আপনার নবীকে জিবরাইল কোলে উঠাইয়া নিয়ে গেলেন। যাইয়া ডাকতেছে উহুদ পাহাড়ের পাথরের কাছে, এরে উহুদের পাহাড়, ও উহুদের পাথর দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি জিবরাইল হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এরে পাথর, এই নবীকে মারতে মারতে দান মোবারক শহীদ করেছে। মাথা লোহার টুপি ভেঙে টুকরা করে নবীজির মাথার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। নবী বেহুশ, জ্ঞান ফিরতেছে না। একটু বিছানার ব্যবস্থা করে দে রে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হয়ে যায়। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন। নবীর পরিচয় দেওয়ার সাথে সাথে পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হয়ে গেল। মাথার দিকে একটু পাথর আর নরম হইয়া উঁচু হইয়া বালিশের জায়গায় পৌঁছে গেল। নবীজিকে বিছানার মধ্যে শোয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে ডাকতেছে, হুজুর আল্লাহর নবী গো, জ্ঞান ফিরতেছে না আপনার। নবীজি হঠাৎ করে চক্ষু দুইটা খুলে ডান দিক তাকাইয়া দেখে জিবরাইল বসা। নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল রে, আমি আর কত মার খাবো রে জিবরাইল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আর কেহ আপনাকে মারবে না, আমি আপনাকে তাই না উহুদ পাহাড়ের উপরে নিয়ে আসছি, আর আপনাকে কেউ মারতে আসবে না। ও জিবরাইল, আমার দুইটা দান মোবারক শহীদ, মাথা ভেঙে গেছে রে, ব্যথা সহ্য হয় না। জিবরাইল ডাকে ছোট্ট ছোট্ট সুরে, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আপনার কষ্টের কথাগুলো আল্লাহর কাছে পৌঁছে দিব। আল্লাহর বন্ধু গো, বলুন দাঁত ভাঙা ব্যথা আপনার কাছে কেমন লাগতেছে? হুজুর আমি জিবরাইলের কাছে বলু মাথা ভাঙা ব্যথা কেমন লাগতেছে? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে ডাকে, জিবরাইল জিবরাইল রে, দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। রে জিবরাইল, দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী
নবী মোদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল মোদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার বাবারা ভাইরা যে নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা তাইলে আপনি জান্নাতি তার আগে নয় এমন দরুদি নেতা নেত্রী পৃথিবীর কোথাও পাবেন না সে নবীর কথাগুলো মানুন সে নবীর আদর্শে আসুন কার পিছে দৌড়াচ্ছেন কার পিছে কার আদর্শ কোন নেতার নেতৃত্বে জীবন দিতে যাচ্ছেন আজকে যাদের পিছনে দৌড়াইতেছেন শান্তির জন্য বাংলার অবস্থার দিকে তাকিয়ে দেখেন যারা আপনাদেরকে শান্তি দিবে তারা নিজেরাই তো অশান্তির ভিতরে আছে একমাত্র শান্তির নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নবীর আদর্শের মধ্যে শান্তি এই নবীর তরিকার মধ্যে শান্তি এই নবীর দেখানো রাস্তায় সেটা হলো জান্নাতি রাস্তা ধরে বলুন সুবহানাল্লাহ বাবারা ভাইরা কষ্ট হইতাছে আপনাদের আসলে রোজার মাস এমনি তো সারাদিন রোজা রেখে লম্বা নামাজ তারাবির পর শরীর ক্লান্ত হয় তারপরও আপনারা কোরআনের পক্ষে সময় দিচ্ছেন নিশ্চয়ই আপনাদের গায়ে জান্নাতের গন্ধ করবে আপনারা জান্নাতি হবেন কিভাবে হবেন সামনে আসতেছে কষ্ট হবে না তো আপনাদের তাই বলতেছিলাম এই নবীর আদর্শে ঢোকেন কিন্তু দেখা গেল লোকটা শুই আছে কেউ তার জন্য জীবন দিতে রাজি অথচ এই বেচারাই আমার কি নাই আর মৌলবী বলছিল আপনার কিচ্ছু নাই এখন কার কথাটা রাইট হইতেছে ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ তো তার জন্য জীবন দিতে রাজি বিবি সাপ পর্যন্ত রাজি না কই দেখেন আমরা এমনি তো কই স্বামীর মহব্বতে আসলে মরতাম কইছি না তো এমনি কইছি মাটি দিলাম আচ্ছা এই ভদ্রলোক শুনতাছেনই সব ঘুমাই গেছেন আপনারা এই লোকটা কি আসলে মরছে এখন কবিরাজ ওয়াজ করে মৌলভী সাহেব লোকটা কি করলো জীবনটা শেষ করলো নিজের জন্য তো কিচ্ছু করলো না কিছুক্ষণ ওয়াজ করলো এখন কবিরাজ জিগায় মানবিক বলো এই রোগীর আরো আপনজন কেউ আসেনি আরো কেউ আসেনি বলো কবিরাজ প্রশ্ন করেছে ও মৌলভী সাহেব আরো কেউ আছে কিনা মৌলভী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন কবিরাজ রে আরেকজন আছে রে ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা কে আছে কে আছে সবাই বলুন কে আছে একজন আছে মা মাকে নিয়ে আসেন মা আসতে পারবে না মা অসুস্থ বুড়া মানুষ দুইজন নিজস্ব লোক নিয়ে যান দৌড়ে দৌড়ে নিয়ে আসেন মৌলবী মায়ের ঘরের দরজায় যায় দেখে মা মা গো যায় দেখে বড় ছেলের মৃত্যুর খবর পাইয়া বলুন মায়ের কান্না কম হবে না বেশি হবে
সন্তানের মৃত্যুর খবরে মার চেয়ে বেশি আর কি পৃথিবীতে কেউ পারবে কাঁদতে? এই মায়ের খবরও তো নেন না। রমজানের রোজা রাইখা তারাবি পড়ে নামাজ আদায় করে সেহরি ইফতার খেয়ে সবে কদরের নামাজ পড়েও আপনি জান্নাতি হতে পারবেন না যদি মায়ের কলিজায় আগুন দিয়ে থাকেন। কারণ নবীর কথা মানেন, নবী বলেছে জান্নাত মায়ের, কোথায় জানি? সবাই বলুন কোথায়? আচ্ছা, এটা বাস্তবে বোঝা দরকার। আমরা তো বাঙালি, না বুঝা কাজ করতে রাজি না। আগে করছি না বুঝা দৌড়াদৌড়ি করছি, কিন্তু অহন বুঝা কাজ করি। বাস্তবে আসেন, মার পায়ের নিচে জান্নাত, নবী বলছে, কথাটা বাস্তবে নেন, সত্য কিনা এটা প্রমাণে বাস্তবে নিয়ে যান, দেখবেন 7-8 মাসের একটা ছেলে, আমরা তো একদিন 7-8 মাসের ছেলে ছিলাম না? মার দিকে যান, মা ঘুম পাড়াইয়া রান্না করে রান্নার কাজে ব্যস্ত, কিন্তু এমন এক মুহূর্ত মা রান্না করে আসা সম্ভব না, বাচ্চার ঘুম ভেঙে বাচ্চা মা মা বলে কাঁদতেছে, মা মা, কি কান্না? দাদি দৌড়ে গিয়া নাতি কোলে নিয়ে বলতেছে, নাতি কান্দিস না, আমি তোর দাদি লাগি। কান্না তো থামে না। দাদি কয়, এটা কেমন নাতি রে, আমি কি তোরে চিমড়ি মারছি, আমার কোলে কান্দস? দৌড়ে আসছে চাচি আম্মা, ডাকতেছে, বাতিজা কান্দিস না, আমি তোর চাচি মা, আমি তোর চাচি মা রে, মা লাগি কান্দিস না। বলুন কান্না কি থামে? না। দৌড়ে আসছে খালাম্মা, এ বাগিনা কান্দিস না রে, আমি তোর খালা লাগি, তোর মায়ের ছোট বোন আমি, কান্দিস না আমার কোলে। বলুন কান্না থামছে কিনা? না। দৌড়ে আসছে ফুফু আম্মা, ফুফু আম্মা চিনেন? ওই যে বাবার বোন, আর বাবার গন্ধ নাকি ফুফুর গায়ে পাওয়া যায়। কোলে নিয়ে কাঁদতেছে, ডাকতেছে, কান্দিস না বাতিজা, আমি তোর ফুফু আম্মা লাগি, কান্দিস না, আমি তোর ফুফু লাগি, বাবার বোন, তোর বাবার গন্ধ দেখ আমি মা, আমি ফুফু আম্মার গায়ে লাগে। তারপরেও কান্না থামে না। চাচি খুলে নিলেন, কান্না থামে না। দাদি খুলে নিলেন, থামলো না। খালাম্মা নিলেন, ফুফু আম্মা নিলেন, কারো কোলে যখন কান্না থামে না, কান্নার আওয়াজে মায়ের কলিজায় আগুন জ্বলছে। দরদি মা রান্নাঘর থেকে পাখির মতো একটা উড়াল মেরে চিৎকার মেরে ডাক মারছে, তোরা কারা রে? দে আমার বাবারে আমার কোলে উঠাইয়া দে। বলুন মায়ের কোলে যখন বাচ্চাকে দেওয়া হলো, এখন আর কান্না কাটি আছে কিনা? বাবারে চিনলেন না তো নবীরে? নবী কি সিস্টেম করে দিছে, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। এগুলি আজকে আমরা আদায় করব, একটু লম্বা হইলেও আপনারা রাজি আছেন তো? তবে সেহরির আগে ছেড়ে দিব ইনশাআল্লাহ, কারণ আমি এত মানুষরে সেহরি খাওয়াইবার ক্ষমতা আমার নাই, থাকলে খাওয়াইতাম। আর যদি জান খাইতে বৈরব লন দাওয়াত দিলাম, যাইবেন নি? কইবেন হুজুর যেই পয়সা খরচ কিনে বৈরব যাবো, এই পয়সাটা বাড়ির দেশি মুরুখ দিয়ে খাইতাম, তার বৈরব যাই লাভ নাই। আমিও দাওয়াত ইমনটাই দিমু, যেটা না যাই পারবেন। আর গেলে খুশিও যাই। ও মা, দরদি মা, গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, কাঁদতেছে বড় ছেলের মৃত্যুর খবর পায়া। মৌলবী ডাকে, মা তোমার ছেলে ভালো হবে গো, মা তোমার যাইতে হবে। মা উঠতে পারতেছে না, গলা কাটা মুরগির মতো লাফ মারতেছে। বাবারে আমার তাড়াতাড়ি লয়ে যাও। দুইজনে ধরে ধরে নিয়ে যাইতেছে। কাছাকাছি যাওয়ার পরে মা দূর থেকে ডাক মারছে, রে কবিরাজ যাইস না রে, আমি মা এসে গেছি। কে আইছে? সবাই বলুন। একটা অক্ষরের নাম, কত যে মজা। এই এক অক্ষরের নাম মা ছাড়া মজার আর দেখাইতে পারবেন না।
এটার মাঝে এত মজা কেন? রাসূল বলছে এটার ভাইয়ের নিচে তোমার জান্নাত। যে জান্নাতের দরজা রমজান মাসে খুলে দেওয়া হয়েছে, যে জান্নাতে আপনার জন্য কত আরামের বিছানা, কত আরামের বান্ধবী, কি যে মজার বান্ধবী গো। বাঙালিতে ভাইছো না, পাইলে রাত্র কেড়ে জীবন দিয়া লাইগা ডাকতেছে, কবিরাজ যাইস রে, আমি মাইছি। কাছাকাছি যাওয়ার পর কবিরাজ বলতেছে, আপনি কি মা লাগেন? আমার ছেলেরে ভালো করে দে, আমার কলিজায় আগুন আমার সন্তানের জন্য। কবিরাজ বলেন, মা গো আপনার ছেলে ভালো হবে, শর্ত হলো আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াইতে হবে। আমি বিষ জাইরা বাহির করব পায়ে দিয়া, বিষ আপনার শরীরে ঢুকবে, আপনি মা মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন মা তাতে রাজি হবে কিনা? আরে মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। একজন রাজি হইব, বলুন এই লোকটাকে মা, ছেলেও না, মেয়েও না, বিবিও না, এই লোকটাকে মা। মা একটা চিৎকার মারছেন, রে কবিরাজ আমি রাজি রে, আমি রাজি, তবে শর্ত হলো আমি তো দাঁড়াইয়া থাকতে পারি না রে বাবা, আমি আমার সন্তানের পায়ের কাছে বসলে হবে নি, দাঁড়াইয়া থাকতে পারি না, বসতে হবে। তারপরেও মা কি কয় না, কয় না, কোন মা রাজি? যে মার পাবেন নিচে। আজকে সেই মারে চিনলেন না, এই রমজানে রোজা হবে না, মক্কা মদিনার হজ হবে না, যদি এই মারে কেউ কষ্ট দিয়ে থাকে। কবিরাজ ডাকে, মা কি ব্যাপার, কেউ তো রাজি হলো না, আপনি যে রাজি হলেন, আচ্ছা ছেলেটা সব শুনতেছে নি, আপনি রাজি হলেন, কেউ রাজি হলো না। মা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, কবিরাজ রে শোনো আমি কেন রাজি হলাম। কবিরাজ যেদিন আমার এই ছেলেটা আমি মায়ের পেটে ছিল, প্রথম ছেলে পেটে ছিল রে, 10 মাস 10 দিন বড় কষ্ট করেছি। বাবা যখন পেটে ছিল, কোন কোন রাত্রে আমি মা ঘুমের ঘরে ঘুমিয়েছিলাম, ঘুমাইতে পারি নাই রে কবিরাজ, আমার পেটের ভিতর থেকে লাথি মারছে, ঘুম থেকে উঠে গেছি, আবার লাথি মারছে, দাঁড়াইয়া গেছি, আবার লাথি মারছে, জিহ্বা কামড়ায়া সহ্য করেছি, কারো কাছে কই নাই রে, ওই দরজার পাশে দাঁড়াইয়া রয়েছি। কোন কোন দিন দাঁড়াইয়া থাকতে থাকতে মসজিদে আজান হয়ে গেছে, সারা রাত না ঘুমাইয়া কাটাইছি। এটাই শেষ নয় রে কবিরাজ, যেদিন আমার এই বাবা দুনিয়ার জমিনে আসবে 3 দিন আগের থেকে ব্যথা শুরু হয়েছে। প্রথম দিনের ব্যথা কবিরাজ রে কারো কাছে কই নাই, লজ্জা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছি। দ্বিতীয় দিনের ব্যথা আরো কষ্ট হয়েছে, সহ্য করেছি, কারো কাছে কই নাই। তৃতীয় দিনের ব্যথা রে সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার শাশুড়ি দৌড়ায় এসে বালতির পর বালতি পানি আমার মাথায় দিয়ে এসে জিজ্ঞেস করেছে, বৌমা কি হয়েছে? মুরব্বী মহিলারা বলছে, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে। কবিরাজ মুরব্বী মহিলারা আমার ঘর ভরে গেছে, ব্যথায় অস্থির হইয়া সহ্য করতে পারছিলাম না। মুরব্বী মহিলাদেরকে ডেকে ডেকে বলেছিলাম, মহিলারা গো তোমাদের পায়ে ধরি, আমার একটা দাও, হাতে তুইলা দাও না, আমি গলা কাইটা নিজের জীবন নিজে দিয়া দেই। বাচ্চা প্রসবের ব্যথা এত কষ্ট আমি মা সহ্য করতে পারি না। কবিরাজ মুরব্বী মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস
ঘর থেকে বাহিরে পালাইয়া দরজা বন্ধ করে দিল। আবার বলছিলাম, মহিলারা গো, আমার কষ্টের কথা তোমরা বুঝতে পারতেছ না গো, তোমাদের পায়ে ধরি আমার 2 টাকার বিষ কিনা দাও, আমার আর সন্তানের স্বাদ নাই, আমি বিষ খাইয়া জীবন দেই, আর কলিজা মানে না ব্যথা। মহিলারা মাথায় হাত বুলাইয়া বলছিল, মা পাগলামি করিস না রে, সন্তানের মা হইতে কষ্ট আমরাও করেছি, আল্লাহরে দেখো, আল্লাহ 2টা 2 জায়গায় করে দেয় রে কবিরাজ। ওই ব্যথা সহ্য করতে না পেরে আল্লাহ ঘো কইয়া যখন চিৎকার মারতাম, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতো। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার আরশ কেন কাঁপে রে ফেরেশতারা? ফেরেশতারা বলেন, প্রভু গো, ওই মা সন্তান প্রসবের ব্যথায় আল্লাহ আল্লাহ বলে ডাক মারছে, ব্যথা সহ্য করতে পারছে না, সেই ডাকে তোমার আরশ পর্যন্ত কাঁপতেছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যেই মা সন্তান প্রসবের ব্যথায় এমন ডাক ডাকি আমার আরশ পর্যন্ত কাঁপে রে ফেরেশতারা, তারা সাক্ষী হয়ে যা, ওই মায়ের এক একটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজের নেকি দান করে দিলাম। তোমার আমার মায়ের প্রসব ব্যথার যন্ত্রণা দেখে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিল। আমাদের যে খেদমতের নির্দেশ করেছে আমরা সেই কাজে শরীক হইলাম কিনা? বলতেছিলাম, সেই মা ডাকতেছে, কবিরাজ রে, আমি আমার সন্তানের পায়ের কাছে দাঁড়াইতে রাজি। সুবহানাল্লাহ। একজন রাজি হইছে, লোকটা জানি কে? কবিরাজ বলেন, মা মাগো, কেউ তো রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা বুঝাইতেছেন, কবিরাজ রে, 3 দিনের ব্যথায় যদি ও কবিরাজ নিজের জীবন দিতে চাইছিলাম, সন্তান নাই, দরকার নাই, তারপরেও মহিলারা সান্ত্বনা দিয়েছে, মাগো আল্লাহরে ডাকো, সন্তানের মা হইতে কষ্ট আমরাও করেছি, বালতির পর বালতি রক্তক্ষরণ হইয়া ঘরটা লাল লাল হয়ে গেছিল। আমি দেখেছি রে, মহিলারা কানাকানি করে বলতেছে, এই মহিলাটা বাঁচবে না রে কবিরাজ, আমি নাকি বাঁচবো না। মহিলারা কানাকানি করেছে। তারপরে যখন আমার এই কলিজার টুকরা ছেলেটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে ওয়া ওয়া করে চিৎকার মারছে, এই ছেলের কান্নার আওয়াজ শুনে রে আমি মা মৃত্যুর কাছ থেকে ফিরে আসছি, আমার সব ব্যথা দূর হয়ে গেছে। আজকে আমার সেই ছেলে মরে যাবে, আমি মা বেঁচে থাকবো না রে কবিরাজ, হতে পারে না। আমি হাজার হাজার মানুষের সামনে কথা দিলাম, আমি মায়ের জীবন দিয়ে দিব, আমার বাবারে ভালো করে দে। বলুন, ছেলেটা এই মায়ের কাহিনী সব শুনছে কিনা? এইবার মৌলভী সাহেব ডাকে, ভাই, বড় ভাই উঠেন, এবার বলেন আপনার কে আছে, কি আছে হিসাব দেন। বড় ভাই মুখের সাদা চাদর সরাইয়া কানতে কানতে মাটি ভিজে গেছে। উঠেন, বলেন কি আছে। বড় ভাই ডাকে, ও মৌলভী সাহেব, তোমার কথাই ঠিক, আমার দিয়ে এই জগতে নাই কিছুই না, একমাত্র কিছু আপন থাকলে আছে মা। কই না দি, কে আছে? তাই আজকে আপনি সবে কদর পাবেন না, রমজানের বরকত পাবেন না, গুনাহ মাফ পাবেন না, নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না, আপনি যদি এই মারে কষ্ট দিয়ে থাকেন। সেহরি খাওয়ার আগে আগে মার কাছে যান। যদি মা ঘরে না থাকে, হুজুর আমার মা যে কবরে, যান মায়ের কবরে সেহরি খাওয়ার আগে। কবরের পাশে দাঁড়িয়ে ডাকেন, আল্লাহ আমি আমার মারে কষ্ট দিয়েছি, তুমি আমার মারে কষ্ট দিও না। আমি সন্তান হয়ে তোমার কুদরতি পায়ে ধরলাম, আমার মাকে মাফ করে দাও। তোমার কান্নাই যদি আমার আল্লাহ খুশি হইয়া তোমার মাকে মাফ করে দেয়, রুহানি ভাবে তোমার মা তোমার অপরাধ কবর থেকে মাফ করে দিবে। তারপরে সেহরি খাও, রোজা রাখো, নামাজ পড়ো, এই রোজা নামাজে তোমার জান্নাত পাবে। কিন্তু মাকে কষ্ট দিয়ে ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব। মৌলভী ডাকতেছে, ভাই উঠেন, এবার বলেন আপনার কি আছে। বাইরে আমার কিচ্ছু নাই। এতদিন বলতেন আমার কি নাই, কখন কয় আমার কিচ্ছু নাই।
তোমার কথাই ঠিক। মৌলভী সাহেব এইভাবে সিস্টেম করে কাজটা ভালো করলো না খারাপ করলো? ভালো। আজকে ছেলেরা এই মাহফিলের আয়োজন করে এই ঘটনাগুলো আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করেছে, ছেলেরা কাজটা ভালো করলো না খারাপ করলো? আল্লাহ তাদের হায়াত দেখ, বছরের পর বছর এইরকম মাহফিল করার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। উঠে না, কান্দে, খালি কান্দে। ভাই এখন উঠেন না, কান্দেন কেন? উঠেন, বাড়িতে যান। কোন যাবো, কই যাবো, কোন বাড়িতে যাবো? এই বাড়ি তো আমার। এখন বুঝছে বাড়ি আমার। তাহলে এখন কাঁদতেছেন কেন? বড় ভাই কাঁদে, গোনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি। বলুন না, গোনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। আইরে মাফ করে দাও মাবুদ আল্লাহ। বড় বাড়ি বড় ঘর সাজাইয়া কেমনে থাকব কবরেতে পড়িয়া। বাইরে কি করবো? ওইটা বাড়ি যাই কি করবো? বাড়ি তো আমার না, আমি কবরে কেমনে থাকবো? এই চিন্তা এখন চলে গেলেন। তার থেকে শুরু করলো কবরের রোজগার। বাবারা ভাইরা, রমজান মাসে জান্নাতের দরজা খুলেছে কার জন্য? কোরআন শরীফ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে যারা আমার ইবাদত করবে আমি তাদেরকে জান্নাতে ঢুকাবো, আমার যারা ইবাদত দিবে আমি তাদেরকে জান্নাত দেব। জান্নাতের দরজা খোলা। বলুন, যারা রোজা রাখবে না তাদের জন্য? জান্নাতের শান্তি রোজাদারের জন্য না যারা রোজা রাখে না তাদের জন্য? দেখবেন এটার বাস্তব প্রমাণ। শান্তি যে কই আছে, যারা রোজা রাইখা সারাদিন সন্ধ্যার সময় ইফতার করতে বসছেন, ইফতারটা সামনে নিয়ে বসছেন, ইফতার করবেন, আজান শুরু হবে। বলুন এই সময়টা শান্তি লাগে না অশান্তি লাগে? গ্লাসটা হাতে, আজান কানটা পাইতে রাখছে, আজানটা কোন সময় দিব? দেখেন যারা রোজা রাখছে তাদের কাছে এই মুহূর্তটা শান্তির না অশান্তির? দুঃখের না খুশির? যারা রোজা রাখে নাই, এমন একজন ব্যক্তি 50 কোটি টাকার ইফতার নিয়ে বইছে, রোজাটা খালি রাখে নাই। বলুন 50 কোটি টাকার ইফতার সামনে থাকলেও রোজা সারা ইফতার খাইতে মনে আছে নাই? পরীক্ষা করে দেখেন, হুজুর থেকে রোজা ভাই গেলাম না, ভাইঙ্গে না। যারা রোজা রাখে না তাদের জিগায় দেখেন ইফতার খাইতে পারে। যেমন ইফতারের কদর জানে ঢাকা চক বাজারের লোকেরা। ঢাকা চকে যত কিসিমের ইফতার হয়, বাংলাদেশে কোথাও এত আইটেমের ইফতার হয় না। চকের ইফতার বিদেশ পর্যন্ত যায়। এক বেচারা ঢাকায় কুটি ইফতার নিয়ে বইছে, অন্তত পক্ষে 42 আইটেম, 42 আইটেমের ইফতার নিয়ে বইছে। আর একটা জায়গায় কি বে, একটু আগে দেখলাম সিগারেট খাইছস, ইফতার নিয়ে বইছস, কোন সাহসে? রোজা রাখছস, মাথায় টুপি টাপি পাঞ্জাবি টাঞ্জাবি পরে ইফতার খাইতে না যায় বলছে। ওই ব্যক্তি আবার জবাব দেয়, কি কইবার চাস? রোজা আমি রাখবো না, ইফতার বি করবো না, বেঈমান হইয়া যাবো নাকি? রোজাও রাখছে না, হ্যাঁ ইফতার না করলে বলে বেঈমান হইয়া যাইব। এমন চরিত্রের লোক আমাদের সোনার বাংলায় আছে। বলুন, আপনি রোজা না রাইখা ইফতার করে দেখেন, রোজা রাইখা ইফতার করে দেখেন, বলুন কোনটার মধ্যে শান্তি লাগবে? রোজা রাইখা। এই সময় কারণ আছে তো, আল্লাহ পাক এই ইফতারের মুহূর্তে আপনার গুনাহগুলি মাফ করে দিবে, আপনাকে জান্নাতের খুশ খবরই দিবে। জান্নাতের ফেরেশতারা এসে আপনাকে বলবে ইফতার খা, জান্নাত পাবি। আল্লাহু আকবার বলুন। তার বাস্তব এটি বলে আমি দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে জান্নাতি মেহমান লইয়া জান্নাতের দরজা খোলা মাহে রমজানে আমি গুনাহগার তোমার কাছে হাত বাড়াইছি। মায়া নজরে তাকাইয়া দেখো কতগুলো মানুষ সারাদিন না খাইয়া রোজা রেখে কষ্ট করেছে। আল্লাহ গো, এই মাহফিলে রাত্র 2টা পার হয়ে গেছে, তারপরেও বসে রয়েছে। মাবুদ রে, কতজনের বৃষ্টির পানিতে জামা কাপড় পর্যন্ত ভিজে গেছে। মাবুদ, তারপরও তোমার কোরআনের আলোচনা শোনার জন্য, তোমার বন্ধুর হাদিসের আলোচনা শোনার জন্য ধৈর্য ধরে বসে আছে। এখন বাড়িতে যাবে, সেহরি খাবে, এই মুহূর্তে 2টা হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইছি। কত যুবকেরা হাত বাড়াইছে গো, এই রমজান মাসে তুমি ক্ষমা দিবা। কত মাহারা বাবাহারা সন্তানেরা হাত বাড়াইছে, মা বাবারে ক্ষমা দিবা। কত অপরাধী পাপী হাত বাড়াইছে, তুমি সবার পাপ গুলো ক্ষমা দিবা। এই হাতগুলি দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। রোজাদার মেহমান লইয়া এই গভীর রজনীতে 2টো হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইলাম। ই আল্লাহ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায়, মাহে রমজানের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। বুঝেছি আমাদের গুনার জন্য তুমি বুঝি রাগ হইয়া গেছো। আমরা যে হাত বাড়াইলাম গো, তুমি যদি মাফ না করো আমরা আর কই যাব গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছো, জিগান জিগান, জীবনের গুনাহ মাফ করছো। জীবনে এত গুনাহ করেছি, গুনার খবর মা জানে না। জীবনে কত গুনাহ করেছি, গুনার খবর বাবা জানে না। শুধু জানো তুমি আল্লাহ। আল্লাহ, জীবনের গুনাহ লইয়া তোমার যে তোমার বান্দারা আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো। মাহবুব, দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করে, মা বাবার রাগ হয়, বাড়িতে জায়গা দিবে না। তারপরও সন্ধ্যা যখন হয়ে যায়, রাত্র যখন হয়ে যায়, বাবা রাস্তায় যায় তালাশ করে, বাবা কই রে, রাত্র হয়ে গেছে, আয় বাড়িতে আয়। বাবা সন্ধান পাইল না, বাড়িতে যাইয়া বিছানায় শুয়ে গেছে। অপরাধী সন্তানের জন্য মা দরদি দরজাটা খুইলা রে বিনাইয়া বিনাইয়া কান্দে। অপরাধী সন্তানের জন্য মায়ের মতো দরদি যদি দরজা খোলা রাখে গো, তুমি কেন তোমার বন্ধু গুনাহগার উম্মতের জন্য বাপের দরজা খুলবা না? ছেলেটা রাত্রে গভীর বাড়ির দিকে যাইতেছে, যাইয়া দেখে মা দরদি দরজাটার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ছোট্ট করে ডাক মারছে, মা মা মা, আমি আইছি গো মা। মা দৌড়ে বাহির হয়ে গেল, কই রে আমার বাবা। অপরাধী সন্তানে ডাক দিলে মায়ের মতো দরদি যদি দৌড়াইয়া বাহির হয় গো, আমরা জীবনের গুনাহ লইয়া তোমারে দিয়ে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম। ডাকতেন না আল্লাহ, ইয়া আল্লাহ। মায়ের মতো দরদি যদি সন্তানে ডাক দিলে এত মায়া করে গো, আমরা যে তোমার আল্লাহ কইয়া ডাকলাম, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না?
খুলে দাও না, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে কষ্ট করে হাত বাড়াইছে, আমি জানি না রে কার মনে জানি কি ব্যথা, কার মনে জানি দুঃখ, আমার মা নাই গো, কার মনে জানি ব্যথা, আমার বাবা নাই, আমার বাবা নাই। যে বাবা মাতার গাম বাতাই ফেলাইয়া রোজগার করে সন্তানের লালন পালন করেছে, যে মা ছোটকালে মায়ের পাশে যদি প্রস্রাব করে দিছে, সন্তান ডান দিকে প্রস্রাব করলে গো মা বাম দিকে নিয়ে গেছে, বাম দিকে প্রস্রাব করলে মা দরদি নিজে প্রস্রাবের ভিজা জায়গায় শুইছে রে বাবু, সন্তানের শুকনা জায়গায় ঘুম পাড়াইছে। আবার যদি প্রস্রাব করে দিছে শুকনা জায়গা না পাইয়া মা দরদি সন্তানের বুকের উপর ঘুম পাড়াইছে। শীতে মা কষ্ট করেছে, সন্তানের কষ্ট দেয় নাই। এই মা সন্তান যদি কোথাও যাইতো, রাত্র 12টা 1টা 2টাও যদি বাজছে, সারা এলাকার ঘরের দরজা বন্ধ হয়েছে গো, মায়ের ঘরের দরজাটা বন্ধ হয় না। মা দাঁড়ায় দাঁড়ায় ডাকে, বাবা গো রে, আমি মা দরজা খুইলা দাঁড়ায় রইছি। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি হইছে, মা চিৎকার মেরে ডাক মারছে, বাবা আইসনি, বাবা আইসনি। এই ডাকের দরজা জানি কার বন্ধ হয়ে গেছে গো আল্লাহ। মায়ের অভাবী কে জানি হাত বাড়াচ্ছে, আমি নিজেও মায়ের অভাবী গো আল্লাহ। এই মা বাবা যার কবরে, ও জান্নাতের মালিক, তোমার জান্নাত তুমি কার জন্য বানাইছো? ওই সকল মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ। মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়া আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর্মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী, খাস করে এই এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছে গো, এই মাহফিলের উসিলায় মাহে রমজানের বরকতে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ। মাহফিলের আয়োজন যারা করেছে এই সোনার ছেলেদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম আল্লাহ ইয়া আল্লাহ। তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে কষ্ট করে মাহফিলে শরীক হয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ ইয়া আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ ইয়া আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার মতো কোন রোগ যদি কারো থাকে, ক্যান্সারের কথা বলেছে আল্লাহ গো, এমন মারাত্মক বিপদ বেদি যাকে ধরেছে আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও গো আল্লাহ। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার মতো কোন রোগ যদি কারো থাকে, মাহফিলের উসিলায় মাহে রমজানের উসিলায় মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও ইয়া আল্লাহ। এই রমজানে জান্নাতের দরজা খোলার মাসে যারা রোজা রাখে আল্লাহ গো, সকলের রোজা নামাজ সেহরি তারাবি ইফতার রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দাও ইয়া আল্লাহ। খাস করে
যাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়ায়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, যাদের ছেলেরা বাইরা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ গো, খাস করে আমাদের বাংলাদেশের উপর তুমি রহমত বর্ষিত করো। মানুষ কষ্টের মধ্যে আছে, আল্লাহ গো মানুষের শান্তির ফায়সালা করে দাও। এই আল্লাহ, যেই পথে যাকে দিয়ে শান্তির ফায়সালা হবে তুমি সেই ব্যবস্থা তুমি করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই এলাকাটুকু তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই মাহফিল কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, তাদেরকেও তুমি কবুল করে নাও গো আল্লাহ। এই মাহফিলে যেন কষ্ট করে এত রাত পর্যন্ত বসে আছে সবাইকে তুমি রোজা, সেহরি, তারাবি, ইফতার, রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, পাশে বসে মায়ের জন্য দোয়া চাইতেছে, আল্লাহ দয়া করে মাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিলে যে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। এই পর্যন্ত যারা রোজা রাখে নাই আগামী কাল থেকে রোজা রাখার তৌফিক দাও গো আল্লাহ। রোজা যারা রাখবে গো, সেহরি যারা খাবে গো, ইফতারি খাওয়ার আগে আগে আখিরি নবীর উম্মত বলে কবুল করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, মাবুদ মাবুদ রে, রহমতের 10 দিনের উসিলাই, সবে কদরের মাসের উসিলাই, জান্নাতের দরজা খোলার মাসের উসিলাই আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ